দর্শক, খুলনা থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, জ্বালানি তেল নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সাধারণ গ্রাহকরাই বা কি বলছেন? নূর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নূর, আপনি কি শুনতে পাচ্ছেন? ফলে বেলা 11টা থেকে কিন্তু পর্যায়ক্রমে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল দেয়া শুরু করে। সেই তার আগে থেকে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। তার আগে থেকেই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে থাকেন গ্রাহকরা। কিন্তু একটু আগেই ঘোষণা দেওয়া হয়েছে যে এই পেট্রোল পাম্পটিতে অকটেন শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ দীর্ঘ লাইন দিয়ে থাকলেও কিন্তু এই মোটরসাইকেল চালকরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত অকটেন পাবেন না। ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে এই পেট্রোল পাম্পটিতে। আমি যখন কথা বলছি তখন কিন্তু খুলনা শহরের বা খুলনার আশেপাশে এলাকার সব পেট্রোল পাম্পগুলোতে এই আজকের দিনের তেল শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে। পেট্রোল পাম্প অপারেটরদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের চাহিদা 9,000 লিটার থাকলেও কিন্তু ডিপোগুলো থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে মাত্র 3,000 লিটার করে তেল তাদেরকে দেয়া হচ্ছে। সে কারণেই কিন্তু ভোক্তা পর্যায়ে তাদের তেল কাঙ্ক্ষিত পর্যায়ে দেওয়া সম্ভব হচ্ছে না। খুলনা শহরের বা শহরতলিতে শুধু পেট্রোল পাম্পগুলোতেই তেল দেওয়া হয়। খোলা বাজারে তেল না দেওয়ার কারণে কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মানুষ তাদের যানবাহন নিয়েই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসে। দীর্ঘ সময় লাইনে থাকার পরে এই খরপ্রসরত রোদের ভিতরেও কিন্তু তারা সবাই জ্বালানি তেল পাবেন না। আমি যে দীর্ঘ লাইনের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের লাইনে যে মোটরসাইকেলগুলো আছেন তারা সব চালকগুলো কিন্তু আজকেও তেল পাবেন না। এভাবেই কিন্তু প্রতিদিন অনেকেই এই পেট্রোল পাম্প থেকে এসে তেল না পেয়েও ফিরে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব এই এই তেলের, জ্বালানি তেলের যে সংকট, এই প্রভাব কিন্তু বিভিন্ন সেক্টরে পড়তে শুরু করেছে। মাহিমা পলি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন জ্বালানি তেলের সংকট নিয়ে খুলনা থেকে বিস্তারিত। যুক্ত ছিলেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর।